রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক আর যারা আমার সামনে উপস্থিত অর্থাৎ আমাকে দেখতেছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের পরীক্ষা হয় প্রতি বছর হতো নভেম্বরে। এই বছর হয়তো ডিসেম্বরে হতে পারে যদি করোনা না থাকে আর আমাদের পরিবেশটা যদি অনুকূল থাকে। তো তোমাদেরকে গতকাল আলোচনা করছিলাম আমি STSAPEর আমি যে কাজ করছিলাম সেটা হচ্ছে কি তোমার সিমিলার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড। আজকেও একই হবে, আজকে একটা ভিন্ন, সেটা হচ্ছে কি কমপ্লিটিং ফর্মস মানে কমপ্লিটিং ফর্মস যে অধ্যায়টা আছে 22 ইউনিট। তোমরা বই নিশ্চয় বই করছো, যেহেতু আমি তোমাদের গতকালে বলছিলাম আমি আমার এই ইংরেজি আগামীকাল কমপ্লিটিং ফর্মস সম্পর্কে আলোচনা করবো বলছিলাম। সুতরাং তোমরা বই পড়ছো, আজকে আমরা কমপ্লিটিং ফর্মসটা আলোচনার পাশাপাশি আমরা গতকালকের মতো অপোজিট ওয়ার্ড, মিনিং ওয়ার্ড এগুলো নিয়েও আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, একটু আমার দিকে দেখো। এটা হচ্ছে একটা হাসপাতালের একটা কার্ড। এরকম আমরা প্রায়শই দেখি, যেমন আমরা 1 থেকে 2তে ভর্তি হওয়ার সময় বা 3 থেকে 4 ভর্তি হওয়ার সময় এরকম আমরা একটা ফর্ম পূরণ করেছি। ফর্মস এটাকে আমরা ফর্ম বলি বাংলায়, তা আছে ইংরেজি বলো ফর্ম কমপ্লিট মানে পূরণ করা, ফর্ম মানে ফর্ম। তাহলে এরকম আমরা যে কমপ্লিট ফর্ম অর্থাৎ ফর্ম পূরণ করে থাকি সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই বাংলাতে ফর্ম পূরণ করতে পারি, ইংরেজিতেও আমরা ইনশাল্লাহ পারবো, কারণ একটা ফর্মে বিশেষ কিছু থাকে না, নিজের নাম, বিদ্যালয়ের নাম, বয়স, জন্ম তারিখ বা পিতামাতার নাম থাকতে পারে, এগুলো ওখানে দেওয়া থাকে। তো তোমরা যদি একটু ওখানে মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে তোমরা ওখান থেকে দেখে পূরণ করতে পারবে, অনায়াসে 5টি নাম্বার পেয়ে যাবে। এবার বইগুলো তোমরা তাহলে শিক্ষার্থীরা 86 পৃষ্ঠায় খুলো, ইউনিট 22 লেসন 1-2 কমপ্লিটিং ফর্মস। আমি একবার পড়ে শোনাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। তাহলে তোমরা পড়বে না এখন আপাতত, এখন তোমরা আগে শুনবে। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। লাইলা এবং বিথি বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তাদের মধ্যে কি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। এই বৈশিষ্ট্যটা আলাদা করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। আর অ্যাডজেক্টিভটা হচ্ছে কি পার্টস অফ স্পিচের একটি প্রকারভেদ। এবং পার্টস অফ স্পিচ কাকে বলে আমি সেই বিষয়ে একটু পিছনে দিয়ে যাই। পার্টস অফ স্পিচ হলো বাক্যের যে প্রতিটি ওয়ার্ড একটি পার্টস অফ স্পিচ। 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। 8 প্রকার। একটা বাক্যের মধ্যে এই 8টি যে কোনো 2টি বা 3টি বা 4টি পার্টস অফ স্পিচ বিদ্যমান থাকবে। তাহলে আমি বলছিলাম ডিফারেন্ট, ভিন্ন। তাহলে আমরা এই ভিন্নটা কিভাবে চিহ্নিত করবো? মানুষের বৈশিষ্ট্যের মাধ্যমে। যেমন আমাদের মধ্যে অনেকে পাঞ্জাবি পরে, অনেকে জামা শার্ট পরে, আবার অনেকে টি শার্ট পরে, অনেকে শুধু হাতের গেঞ্জি পরে। তাহলে এটাগুলো দিয়ে আমরা কি করি, একজন থেকে আরেকজন আলাদা করি। অথবা কেউ সুন্দর, কেউ একটু কালো, আবার কেউ মোটা, কেউ পাতলা, চিকন, এরকম দিয়ে আমরা কি করি, পার্থক্য করি। তাহলে আবার খেয়াল করো। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, but they are very different. Laila likes to run in the park and swim. She is very active. She also likes to talk. Her mother says, "Oh, Laila, you are so talkative." On the other hand, Bithi is a quiet person. She doesn't like running or swimming. She enjoys reading. She especially loves stories about other
countries. আবার আমি এবার অর্থ সহ বলতেছি, একটু খেয়াল করো, তোমরা বাড়িতে চর্চা করবে। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, লাইলা এবং বিথি বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, তারা একে অপর থেকে ভিন্ন। লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, লাইলা পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে অত্যন্ত সক্রিয়। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতেও, সে বেশি কথাও বলে বা কথা বলতে পছন্দ করে। আর মাদার সেজ, তার মা বলে, ও লাইলা, ও হে লাইলা, ইউ আর সো টকেটিভ, তুমি বেশি কথা বলো বা বাচাল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, বিথি ইজ এ কোয়াইট পারসন, বিথি খুব শান্ত মেয়ে। শি ডাজেন্ট লাইক রানিং অর সুইমিং, সে পছন্দ করে না দৌড়াতে এবং সাঁতার কাটতে। অনেক আছে না আমাদের মধ্যে, আছে না পুকুরের মধ্যে লাফালাফি অসময়ে, তারপরে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি, এগুলো করে না, যেরকম অনেক আছে, আবার অনেকে করে। সে এনজয়স রিডিং, সে পড়তে পছন্দ করে। সে স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ, সে গল্প পড়তে গল্প পড়তে পছন্দ করে, বিশেষ করে ভিন্ন দেশের বা অন্যান্য দেশে। তাহলে আমি আবার একটু রিডিংটা আবার একটু পড়তেছি, খেয়াল করো। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস, বাট দে আর ভেরি ডিফারেন্ট। লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম, শি ইজ ভেরি অ্যাক্টিভ। শি অলসো লাইকস টু টক। Her mother says, "Oh, Laila, you are so talkative." On the other hand, Biti is a quiet person. She doesn't like running or swimming. She enjoys reading. She especially loves stories about other countries. আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি, এবং তোমরা তোমাদের বই হাত দিয়ে ধরছো। এবার আসো, এরপরে আমরা বইতে দুটা ছবি দেখতেছি। দেখো, দুটা ভিন্ন ভিন্ন আঙ্গিকের ছবি, দুইজনে দুই রকমের কাজই করতেছে। আর তোমরা এবার দেখো, নাম্বার বি, রিড অ্যাগেইন, পুনরায় পড়ো। হুইচ পিকচার শোস লাইলা, কোন পিকচারটা লাইলাকে দেখাচ্ছে। হুইচ পিকচার শোস বিথি, কোন পিকচারে বিথিকে দেখাচ্ছে। রাইট দ্য কারেক্ট নেম আন্ডার ইচ পিকচার, প্রত্যেক পিকচারের নিচে নাম, সঠিক নামটি লিখবে। তাহলে এটাও একটা কি কমপ্লিটিং ফর্মস বা ফিল ইন দ্য গ্যাপস। এর খালি ঘর আছে, এই খালি ঘরটা পূরণ করতে হবে আমাদের। কিভাবে? ওই ছবিটা দেখে উপরে যে আমরা প্যাসেজটা পড়ছি, ওই প্যাসেজটার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি তাদের মধ্যে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা ওদেরকে নির্বাচন করব। তাহলে প্রথম ছবি কি করতেছে, সে পড়তেছে, আর দ্বিতীয় ছবি সে কি করতেছে, দৌড়াচ্ছে। তাহলে আমরা সহজে ধরতে পারি, লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক। দ্বিতীয় লাইনে আছে, লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক এন্ড সুইম। লাইলা কি করে, পছন্দ করে পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে। তাইলে লাইলা কোনটা, এই পাশেরটা, শেষেরটা লাইলা। তাহলে আমরা এখানে কি লিখবো, লাইলা। আমরা ফর্ম পূরণ করার সময় এরকম করে এখান থেকে দেখে দেখে এইভাবে পড়ে পড়ে পূরণ করবো। তারপরে এবার বলতেছে, ও কি করতেছে, বই পড়তেছে। তাহলে বই পড়তেছে কি, অন দ্য আদার হ্যান্ড বিথি ইজ এ কোয়াইট পারসন। শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং। শি এনজয়স রিডিং। তাহলে এই মেয়েটা কি হবে, বিথি। এই মেয়েটা কি হবে, বিথি। কেননা বিথি লাইকস রিডিং, পড়তে পছন্দ করে। আর লাইলা লাইকস রানিং অ্যান্ড সুইমিং। আশা করি তোমরা ছবি দুটার বৈশিষ্ট্য অনুসারে কোন ছবিটা কার নাম বা কে, এটা বুঝতে পেরেছো। যে দৌড়াচ্ছে অর্থাৎ রানিং, পার্কে দৌড়াচ্ছে, সে হচ্ছে লাইলা। আর যে পড়তেছে শান্ত হয়ে, সে হচ্ছে বিথি। এবার আসে আমরা নাম্বার সি। নাম্বার সি তে কতগুলো, রিড দ্য অ্যাডজেক্টিভস, পড়ো অ্যাডজেক্টিভ
use the adjectives to make sentences about people you know. যেগুলো তোমরা ব্যক্তিদের মধ্যে খুঁজে পাও সেরকম কিছু বিশেষণ আমরা এখানে কি পড়ব। একটু তোমরা দেখো বই কোথায় আছে এগুলো, কেন 6টি অ্যাডজেক্টিভ আছে। আমি তোমাদেরকে প্রথমেই বলছি অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটি প্রকার, পার্টস অফ স্পিচের একটি প্রকার। তাহলে এবার আসো তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে। আমি এই অ্যাডজেক্টিভগুলোকে আমি মিনিং ইংলিশ যাতে তোমরা ম্যাচ দা ওয়ার্ড কলাম এ উইথ কলাম বির সাথে মিলাইতে পারো পরীক্ষার মধ্যে, অথবা যদি সিমিলার ওয়ার্ডস চাই তাহলে সিমিলার ওয়ার্ড যদি মিলাইতে পারো সেটার জন্য, এবং অপোজিট ওয়ার্ড যাতে বের করতে পারো পরীক্ষা যদি অপোজিট ওয়ার্ড যদি বের করতে বলে তাহলে সেজন্য আমি কি এগুলো ব্ল্যাকবোর্ডে লিখছি এবং তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে বলছি তোমরা খেয়াল করো একটু। Given word meaning in English, similar word, opposite word. Given word active, active মানে কি সক্রিয়, সক্রিয়। Always busy meaning in English, always busy সব সময় ব্যস্ত থাকে। In doing things কোনো কিছু করতে, কোনো কিছু করতে। আর সিমিলার ওয়ার্ড হবে কি lively, সিমিলার ওয়ার্ড হবে কি lively। অপোজিট ওয়ার্ড inactive, নিষ্ক্রিয়, inactive নিষ্ক্রিয়। তাহলে অ্যাক্টিভের অপোজিট ওয়ার্ড inactive। আর ইংলিশ মিনিং হচ্ছে কি অলওয়েজ বিজি ইন ডুইং থিংস, সিমিলার ওয়ার্ড অর্থাৎ একই অর্থ হবে লাইটলি। এবার আসো ক্লেভার, ক্লেভার তো কি চালাক, এটা আমরা সবাই জানি ক্লেভার চালাক। able to learn and understand things quickly, able to learn and understand things quickly, কোনো কিছু পড়তে বুঝতে অথবা শিখতে, দ্রুত শিখতে এবং বুঝতে সক্ষম হওয়া, এবং মানে সক্ষম হওয়া। কানিং দ্রুত বলি, কানিং হচ্ছে ক্লেভারের সিমিলার ওয়ার্ড। আর অপোজিট হচ্ছে ডাল, ডাল আমরা সবাই জানি, আমরা বলি একজন আরেকজন বলি তুমি ইংরেজিতে ডাল, গণিতে ডাল, বাংলা ডাল, এরকম আমরা বলি। আসলে ডাল হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা বলে এটাকে ধ্রুপদ। ডাল, ডাল হচ্ছে ক্লেভারের অপোজিট ওয়ার্ড। ক্লেভারের মিনিং ইংলিশ হচ্ছে কি able to learn and understand things quickly। আর সিমিলার ওয়ার্ড হচ্ছে cunning। নেক্সট ফানি, ফুল অফ ফান, ফুল মানে পূর্ণ, অফ ফান মজায় পূর্ণ, ফানি মানে মজাদার। অ্যামিউজিং এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড, এটার অর্থ মজাদার বুঝাবে বা চমৎকার বুঝাবে। অপোজিট ওয়ার্ড বোরিং, বোরিং মানে বিরক্তকর। কিছু কাজ আছে আমাদের খুব মজা লাগে, আবার কিছু কাজ আছে বোরিং বিরক্তকর লাগে। তো বোরিংটা হচ্ছে তোমার ফানি অপোজিট ওয়ার্ড। এবার আসো কাইন্ড, হ্যাভিং ফিলিংস ফর আদার্স, হ্যাভিং ফিলিংস ফর আদার্স অন্যের জন্য সহানুভূতি দেখানো। বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড। আর কাইন্ডের বেনিভোলেন্ট, কাইন্ডের সিমিলার ওয়ার্ড। আর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি আনকাইন্ড, অপোজিট ওয়ার্ড কি আনকাইন্ড। আবার বলছি কাইন্ড হ্যাভিং ফিলিংস ফর আদার্স, আর সিমিলার ওয়ার্ড হচ্ছে বেনিভোলেন্ট, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে আনকাইন্ড, আনকাইন্ড। কোয়াইট শান্ত, নট মেকিং মাস নয়েজ অধিক কি করে না গোলমাল করে না বা হইচই করে না। কাম, সিমিলার ওয়ার্ড কাম, আর অপোজিট ওয়ার্ড নয়েজি, নয়েজি হয় হল্লোড় করে আর এরকম। আবার বলছি কোয়াইট, এটার অপোজিট ওয়ার্ড নয়েজি। নেক্সট at last talkative, talkative means fond of talking, fond of talking. Its similar word garrulous, garrulous, its similar word garrulous, আর opposite words quiet, শান্ত, quiet শান্ত। তাহলে
আমরা কোয়াইট এর মধ্যে অপোজিট ওয়ার্ড টকেটিভ বসাতে পারবো। তাহলে কোয়াইট এর দুইটা অপোজিট ওয়ার্ড পাইলাম, একটা স্মাইল একটা কোয়াইট। তাহলে টকেটিভ এরও অপোজিট ওয়ার্ড আমরা কোয়াইট বলি কোয়াইট, ঠিক আছে। আর তাহলে তোমরা একটু ব্ল্যাকবোর্ডে আমার স্ক্রিনে দিয়ে একটু দেখো, আমি যে 1 2 3 4 5 6 ছয়টা অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডজেক্টিভকে আমি ইংলিশ মিনিং ব্যবহার করে সিমিলার ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ডের কাজটাও সম্পন্ন করলাম। এটা একটু তোমরা একটু দেখো, ইচ্ছে করলে তোমরা কাদা লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটা অনুরোধ করবো, আমি আমাদের বিদ্যালয়ের ফেসবুক পেজে সংক্ষিপ্ত সিলেবাস, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত যে সিলেবাস ন্যাপ কর্তৃক রচিত হয়েছে সেটা দিয়েছি, তোমরা সেখান থেকে সেভ করে নিবে অথবা ওখান থেকে লিখে নিবে। তোমাদের যাদের নাই তারা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে। পাশাপাশি বাংলাদেশ বেতার এবং সংসদ টেলিভিশনে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন নামকরা শিক্ষকরা যে পাঠ দিচ্ছেন ওই পাঠগুলো তোমরা উপভোগ করবে। তাতে তোমাদের লাভ হবে কি, তোমাদের পাঠগুলোর চর্চা থাকবে। তোমরা অবশ্যই বাংলাদেশ বেতার এবং সংসদ টেলিভিশন দেখবে। পাশাপাশি তোমাদের কোনো সমস্যা থাকলে ইংরেজি বিষয়ে তাহলে তোমরা আমাকে ফোন করবে, নিশ্চয়ই তোমাদের ফোন নাম্বার আছে। এখন আমরা একটু আজকে একটা এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আজকের ওয়ার্ড হবে যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ সক্রিয়, অ্যাক্টিভ সক্রিয়। আজকের ওয়ার্ড হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মিন্স কি সক্রিয়, আর সক্রিয় এটার ইংলিশ মিনিং হচ্ছে কি অলওয়েজ বিজি ইন ডুইং থিংস। আর এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কি লাইটলি, সরি সিমিলার ওয়ার্ড হচ্ছে লাইটলি, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ অর্থ কি আমরা সবাই জানি সক্রিয়, এটা হচ্ছে আজকের ওয়ার্ড। অ্যাক্টিভ অর্থ সক্রিয়, এটা সিমিলার ওয়ার্ড লাইটলি, আর অপোজিট ওয়ার্ড ইনঅ্যাক্টিভ। তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। বাক্য রচনা